বন্দেই পুরুষোত্তম। তো পরমপরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই অশেষ প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের রান্দিত জয়গুরু। এখানে আলোচনা, প্রসঙ্গ আরও বিভিন্ন পুস্তক, এগুলো আমরা বিভিন্ন মাঝে পেয়ে থাকি, আলোচনা মাসে মাসেও পাই। তো সেখানেই এই ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল। তো এটা হলো দীপরক্ষী 3, 167 পৃষ্ঠা। তো বলছেন যে ভিজা পায়ে খেলে আর শুকনো পায়ে শুলে কি হয়? সুশীলদা প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর বললেন, ভিজা পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, উপরের দিকে রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়া সুবিধা হয়, এবং শুকনা পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। আলোচনা প্রসঙ্গ 20, 354। আর শ্রী ঠাকুর বললেন, ভিজা পায়ে খেলে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন নিম্নমুখী হয়ে পাকস্থলীতে ক্রিয়া করে, তাতে হজমের পক্ষে সুবিধা হয়। আর শোয়ার সময় শুকনো পায়ে শুলে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন সমস্ত শরীরে যাওয়াতে শরীর ভালো থাকে। এটা দীপরক্ষী 3 শ্রী ঠাকুর বললেন, ভিজে পায়ে খাওয়া ভালো, তখন স্টমাকের পাকস্থলী সার্কুলেশন, রক্ত সঞ্চালন বেশি, হজমটা ভালো হয়। মনুতে আছে ওতে দীর্ঘায়ু হয়। ভিজা পায়ে ঘুমোতে নেই, তাতে ব্রেন সার্কুলেশন, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেশি হয়, ভালো ঘুম হয় না। শুকনো পায়ে ঘুমাতে হয়। আমাদের এই জাতীয় সবগুলোকে বলে ধর্মচর্যা। সত্তাকে যা ধারণ করে তাই আচরণ। যে চলনায় তুমি বাড়তে পারো, বাঁচতে পারো, সমস্ত ঝঞ্ঝাটটিকে অতিক্রম করে বিচ্ছিন্ন না হয়ে ওঠো, তাই ধর্মাচরণ। আলোচনা প্রসঙ্গ 21, 292। শ্রী ঠাকুর বলেন, রোজ একটা করে ডাঁটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়া ভালো, তাতে স্বাস্থ্য ভালো থাকে। আর কৃষ্ণ বলেন, রোজ সকালে থানকুনি পাতা খেলে শরীরের অর্গানগুলো, যন্ত্রগুলো ঠিক থাকে। শ্রী ঠাকুর বলেন, ঠিক থাকলে লঙ্গিভিটি, দীর্ঘ জীবন আসে। এটা দীপরক্ষী 3, 167। ঠাকুর এক জায়গায় বলছেন, সৎসঙ্গীদের কেমন করে চলতে হয়। সৎসঙ্গীদের চলতে হয় রাজহংসের মতো। দেখবেন সৎসঙ্গের মনোগ্রামে রাজহংস ঊর্ধ্বের দিকে তাকিয়ে আমাদের জানান দিচ্ছে, আমরা যা কিছু করি না কেন, কেন্দ্র ওই হংস এসেছে সহম থেকে। আমি কই, হংস মানে অহম, অহম মানে আমি, জীবাত্মা, জীবাত্মা মানে পরমাত্মা, রামকৃষ্ণ পরমহংসদেব বা পরমাত্মা। রাজহংস শব্দের অর্থ শ্রেষ্ঠ ও বিবেকবান সত্তা। দার্শনিক অর্থে রাজহংস হলো সেই ব্যক্তি যিনি জীবনের ভালো মন্দের মধ্যে থেকে শুধু ভালো ও শ্রেয়টুকুই গ্রহণ করেন, এবং মন্দ থাকুক তার ধার ধারেন না। মন্দকে বললেন, আগে আমার ঠাকুরের কাজ করে যাও। তো শুনে আশ্চর্য লাগতে পারে, কিন্তু রাজহংসের একটি বিশেষ গুণ আছে। দুধ ও জল এক পাত্রে মিশিয়ে দিলে সে দুধটুকু গ্রহণ করে আর জলটুকু আলাদা করে রাখে। ঠিক তেমনি জীবন পথে চলতে গিয়ে ভালো মন্দ দুই সমানভাবে আসবে। সৎসঙ্গীর কর্তব্যই হলো ভালোটা গ্রহণ করা, মন্দটা বর্জন করা। এই গভীর জীবন বোধে আমাদের প্রাণের ঠাকুর শেখান, ভালো যদি কুড়াতে যাও, মন্দ এসে জুটবে। ভালো যা কিছু কুড়িয়ে নিও, মন্দ নিলে ঠকবে। শ্রী ঠাকুরের বাণী। এটি হলো অনুসূতি 5, নীতি 13। ঠাকুরকে বলছেন যে 24 ঘন্টা নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয়, এর কি করা যায়? শ্রী ঠাকুর বললেন, নাম জপ করলে অমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপরে একটা চাপ পড়ে। আমারও ওই রকম হতো, কিন্তু নাম করতে করতে পরে কমে যায়। তবে সইয়ে বাড়ানো ভালো। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে, আবার একটু ফাঁক দেবে, আবার করবে। খাওয়া দাওয়া এমন করবে যা কিনা পরিমিত, সহজপাচ্য ও পুষ্টিকর। আহার বিহার, চাল চলন, কথাবার্তা, কাজকর্ম, সঙ্গ, সাহচর্য সব কিছু যদি ইষ্টমুখী না হয়, তাহলে নামের ফল ঠিক পাওয়া যায় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান চাই, আর চাই বাস্তব কর্ম। এই উজানে পাড়ি দেবার মতো মনের ধ্যাসটি ঊর্ধ্বমুখী রাখা লাগে। যখন সাধন ভজন মানুষ ঠিকমতো করে তখন তার যৌন সংস্রবে লিপ্ত হওয়া সম্বন্ধেও খুব সাবধানে থাকতে হয়। অবশ্য পরমপিতার দিকে মন থাকলে মন নিচুর দিকে নামতে চায় না। আলোচনা প্রসঙ্গ 19, খণ্ড 12, 3, 1950।
আলোচনা প্রসঙ্গ দশম খণ্ড 8:1-48 ভগবান ও শয়তানের ডিফারেন্সটা কি? গড ঈশ্বর, এর অপোজিট পোল বিপরীত মেরু হলো শয়তান, যা ইন্টারগ্রেট বিশ্লিষ্ট করে, ভগবানের প্রতি বিমুখ হয়ে তাকে অস্বীকার করে, তার বিরুদ্ধ যা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে প্রাধান্য দিয়ে চলা স্বাধীনতার মানুষের কাছে। এই স্বাধীনতার উপর তিনি হস্তক্ষেপ করেন না। তিনি যেমন ইচ্ছাময় প্রত্যেকটা মানুষকে তেমনি ইচ্ছাময় করে ছেড়ে দিয়েছেন। যে ইচ্ছাময় যেমন ইচ্ছা করে, সেই ইচ্ছাময় তেমনই হয়, তেমনই পায়, বিধির অনুবর্তনে। পরম পিতা বিশ্ববিধাতা, আর আমরা হলাম স্ব ভাগ্যবিধাতা। স্রষ্টার বেটা, সেও এক স্বতন্ত্র স্রষ্টা, যার প্রাণে যেমন চায় সে তেমনি সৃষ্টির মালিক হয়। আলোচনা প্রসঙ্গ দশম খণ্ড 8:1-48 ঠাকুরের লেখা আছে এই কথাটি। তো কাশীনাথদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মানুষ তো একই জাতি, তার মধ্যে আবার ভাগাভাগি কেন? এটি আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ড পৃষ্ঠা 107 আছে। তো শ্রী ঠাকুর বললেন, প্রত্যেক জাতির মধ্যে গুচ্ছ আছে। কাঁঠালের মধ্যেও পর্যন্ত আছে। হিন্দুরা পশু পক্ষী, গরু, ঘোড়া, কুকুর ইত্যাদিকে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছে। আজকের বায়োলজি, জীববিজ্ঞানও শুনেছি এই দিকে অগ্রসর হচ্ছে। বিয়ে থাও খুব হিসাব করে না দিলে গোল ঢুকে যাবে। আগে এই বিষয়ে খুব কড়াকড়ি ছিল, বাবার কাছে শুনেছি। সেকালে কোনো বিয়ের আগে পাত্রপক্ষ কন্যা পক্ষের ঘটকদের নিয়ে বিচার সভা হতো। উভয় পক্ষের কুলশীল পাত্রকন্যার প্রকৃতি সঙ্গীতি দেখে বিয়ে ঠিক করা হতো। আবার শুনেছি যে ঘটক বিচারে ভুল করত, ধান দিয়ে তার কপাল কেটে দেওয়া হতো। রচনা প্রসঙ্গ অষ্টম খণ্ডে পৃষ্ঠা 107 আছে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনাদের। তো এখানে রাখছি।